कि जिस तरह आप बात कर रहे हैं, ये इंडिया जो है एक शाइनिंग मर्सिडीज़ की तरह है, लेकिन हम एक डंपर ट्रक की तरह है जो भरा हुआ है पत्थरों से। আমরা জানি তুলনা সবসময় বড় কিছুর সঙ্গে করতে হয়, অন্তত নিজেকে কখনো তুলনা করতে করতে এমন জায়গায় এমন কিছু বলে ফেলা উচিত না যার জন্য লজ্জিত হতে হয়, হাসির খোরাক হতে হয়। দর্শক বন্ধুরা, সাম্প্রতিককালে একটি সোশ্যাল গ্যাদারিংয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি যেভাবে নিজের দেশকে ভারতের সঙ্গে তুলনা করতে গিয়ে এমন কিছু উপমার ব্যবহার করলেন যাতে গোটা বিশ্বের কাছে নিজের দেশের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন। আজকে এর উপরে ভিত্তি করে আমাদের বিশেষ এপিসোড। অপারেশন সিন্দুর এই বছরেরই 7 থেকে 9 মে পর্যন্ত চলেছিল। মোটামুটিভাবে 88 ঘন্টার একটা সীমিত সময়ের দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ দেখেছিল গোটা বিশ্ব। একটা সময় গোটা বিশ্বের তাবর শক্তিরা চিন্তিত হয়ে পড়েছিল যে আগামীতে কি হতে পারে। আর ঠিক সেই সময় ভারতবর্ষ 9 মের ভোরবেলা, অর্থাৎ 10ই জুন বলা যেতে পারে, সেই সময় পাকিস্তানের 26টার মধ্যে 12টি বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল এবং তারপর পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির জন্য মরিয়া প্রচেষ্টা করা হয়। আমেরিকার হাতে পায়ে ধরে শেষে ভারতবর্ষের কাছে বার্তা পৌঁছানো হয় যে ভারতবর্ষ যাতে যুদ্ধবিরতিতে রাজি হয় এবং অবশেষে সেই যুদ্ধবিরতি ঘটে, সমাপ্তি ঘটে অপারেশন সিন্দুরের। যদিও বলা হয় অপারেশন সিন্দুর এখনো পজ আছে, সাময়িক বিরতিতে আছে। এরপরে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় পাকিস্তানি কূটনৈতিক এবং পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের লজ্জা ঢাকবার জন্য বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করেছে যে না, তারা নাকি হারেনি। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে পরবর্তীকালে উন্মোচিত হয়ে গেছে যে তারা অপারেশন সিন্দুরে কিভাবে ভারতীয় সেনার হাতে মারটা খেয়েছিল। তাদের চাইনিজ ডিফেন্স সিস্টেম একেবারে ফ্লপ করে যায়। তারা 1000 থেকে প্রায় 1200 ড্রোন, তুরস্কের দ্বারা নির্মিত ড্রোন, ক্যামিকেজ ড্রোন তারা ছুঁড়েছিল ইন্ডিয়ার দিকে এবং ছুঁড়েছিল কিছু ব্যালিস্টিক মিসাইলও। কিছু ভারতবর্ষের কাছে ছিল আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অবশ্যই S-400, যার জন্য ভারত খুব সাফল্যের সঙ্গে সেগুলো প্রতিহত করেছে। তারা দাবি করেছিল বিভিন্ন জায়গায় যে তারা নাকি ভারতবর্ষের রাফালের মতো যুদ্ধ বিমান ধ্বংস করেছে, কিন্তু পরবর্তীকালে ডাসাল্ট এভিয়েশন যারা রাফাল তৈরি করে তারা সরাসরি বিবৃতি দিয়ে জানায় যে না, এরকম কোনো ঘটনা তাদের কাছে নেই, তাদের জানা নেই। কারণ এরকম কিছু ঘটনা ঘটলে ডাসাল্ট এভিয়েশনের কাছে খবর চলে আসবে। আর ঠিক এই মুহূর্তেই পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী ভারতবর্ষের সঙ্গে নিজের দেশের তুলনা করতে গিয়ে নিজের দেশকে বললেন যে নিজের দেশ হচ্ছে একটা ডাম্পার। ডাম্পার মানে কি? ডাম্পার মানে আমরা রাস্তায় যখন চলাফেরা করি তখন দেখি বড় বড় ট্রাকের মতো যে ডাম্পারগুলো দিয়ে মাল পরিবহন করা হয়। তিনি খোলামেলাভাবে বলেছেন যে ভারতবর্ষ একটা শাইনিং মার্সিডিজ আর আমরা সেখানে কাঁকর ভর্তি, পাথর ভর্তি ডাম্পার। কি অদ্ভুত না? নিজের দেশকে ডাম্পারের সঙ্গে তুলনা করছেন। তাহলে সেই দেশের এই অভ্যন্তরীণ মন্ত্রীর মূর্খামিতে আপনি হাসবেন না কি প্রতিক্রিয়া দেবেন? স্বাভাবিকভাবেই গোটা নেট মাধ্যমে পাক
নাগরিকরা তো তাকে ধুয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায়, টুইটার বলুন, ফেসবুক বলুন, বিভিন্ন জায়গায় তার এই বক্তব্য সামনে আসার সঙ্গে সঙ্গে একেবারে বিভিন্নভাবে তিনি হাসির খোরাক হয়ে গেছেন রীতিমতো। নিজের দেশকে কোথায় উনি তুলনা করবেন বড় জায়গার সঙ্গে, নাকি তুলনা করছেন ডাম্পারের সঙ্গে, পাথর ভর্তি ডাম্পার। তাহলে উনি গর্ব করে বলছেন, ভাবুন শাইনিং ইন্ডিয়া, যেরকম তার ইন্ডিয়াকে দেখে তিনি মনে হয়েছে তার ইন্ডিয়া মার্সিডিজের মতো এত চকচকে, ঝাঁ চকচকে, তাহলে তার সঙ্গে যদি ডাম্পারের ধাক্কা লাগে তাহলে কি হবে। আসলে তিনি আসিম মুনির খান, তাদের যে বর্তমানে বকলমে যিনি রাষ্ট্রপতি বলা যেতে পারে, সেনাপ্রধান আসিম মুনির খান, তিনি একবার একটা সৌদি ডেলিগেশনের সামনে গিয়ে তিনি ঠিক এই কথাটিই বলেছিলেন। এবার আসিম মুনির খানকে কে কতটা তেল দেবেন, কে কতটা তৈলমর্দন করে কাছাকাছি থাকবেন, নিজের পোস্ট বাঁচাবেন, কারণ বকলমে দেশটি চালাচ্ছেন আসিম মুনির। এই দৌড় শুরু হয়ে গেছে এবং সর্বশেষ এর মধ্যে সংযুক্তি ঘটেছে এই অভ্যন্তরীণ মন্ত্রী, যিনি তার নিজের দেশকে তুলনা করে দিয়েছেন একেবারে ডাম্পারের সঙ্গে। তাহলে যে মানুষটি নিজের দেশকে ডাম্পারের সঙ্গে তুলনা করতে পারে, তাহলে তার কাছে সঠিক মূল্যায়ন, তাহলে তার কাছে এই মূল্যায়ন পেয়ে আমি একজন ভারতবাসী হিসেবে নিশ্চয়ই গর্বিত বোধ করব যে আমার দেশকে একটা শত্রু দেশ, সেই দেশের অভ্যন্তরীণ মন্ত্রী তুলনা করেছেন শাইনিং মার্সিডিজের সঙ্গে, চকচকে মার্সিডিজের সঙ্গে। সে তো তুলনা করবেনই, কারণ ভারতবর্ষ এখন $1 ট্রিলিয়ন অর্থনীতি, পৃথিবীতে 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতবর্ষ। কয়েকদিন পরেই 2028 সালেই ভারতবর্ষ জার্মানিকে ক্রস করে যাওয়ার কথা। তো সেখানে ভারতবর্ষ তো শাইনিং মার্সিডিজ হবেই। আর এই মন্ত্রী তার চেহারা সবকিছু দেখেই মনে হয় যে তার মাথার মধ্যে বোধহয় খুব একটা বুদ্ধিমত্তা আছে বলে মনে হয় না তার কথাবার্তা শুনে। না হলে কেউ নিজের দেশকে এইভাবে তুলনা করতে গিয়ে উপহাসের পাত্র করেন? জানি না আপনারা কি বলবেন। তবে উদাহরণ যখন দেব, একটু ভালো উদাহরণ দেব। অন্য দেশের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজেকে একবার ডাম্পারের সঙ্গে মানা যায় না। আজকে এই পর্যন্তই। আবার একটা দিন আরো একটা এপিসোডটাতে আপনাদের সামনে আসবো। আমি শান্তনু ঘোষ, পর্যবেক্ষণে আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ।